ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বলছে ভারতের শিক্ষার হার ৮০.৯%। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই দেশ শিক্ষা দীক্ষায় যেভাবে এগিয়েছে তা ঈর্ষণীয়, তাতে সন্দেহ নেই। কিন্তু ভারতের এই আধুনিক শিক্ষার শুরু এক মাওলানার হাতে। ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকারের আমলে ভাবতে অবাক লাগলেও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। ব্রিটিশদের কূটকৌশলে তুরস্কের খেলাফত বিলুপ্তির উপক্রম হলে ১৯১৯ সালে মাওলানা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে সোচ্চার হন। মূলত মুসলিম উম্মার ঐক্য সংহতি রক্ষার তাগিদে এই আন্দোলনের সূত্রপাত হলেও মাওলানা আজাদের দূরদর্শী নেতৃত্ব এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করে। ১৯২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির আলোকে যখন ১৯৪০ সালে লাহোরে হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা দুটো রাষ্ট্রের প্রস্তাব আসে, মাওলানা আবুল কালাম আজাদ দৃঢ় কণ্ঠে তার বিরোধিতা করেন। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের বিকল্প প্রস্তাব দেন তিনি। প্রস্তাবটি ছিল একটি যুক্তরাষ্ট্রীয় ভারত ব্যবস্থা, যেখানে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর প্রদেশগুলো পাবে পূর্ণ স্বায়ত্তশাসন। এই পরিকল্পনায় মহাত্মা গান্ধীও সমর্থন জানিয়েছিলেন। মাওলানা আজাদের এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভারতের ইতিহাস আজ নিঃসন্দেহে ভিন্ন হতো। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর মাওলানা আবুল কালাম আজাদ দেশটির প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন একটি জাতির প্রকৃত পুনর্গঠন কেবল শিক্ষা ও সংস্কারের মাধ্যমেই সম্ভব। আজ ভারতের উচ্চশিক্ষার যে শক্তিশালী কাঠামো আমরা দেখি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মাওলানা আজাদের হাত ধরেই। তার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বেশ কিছু বিখ্যাত প্রতিষ্ঠান, যেমন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও সাহিত্য একাডেমি। একটি বিজ্ঞানমনস্ক ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার রূপরেখাও প্রণয়ন করেছিলেন তিনি। তার স্বপ্ন ছিল এমন এক জ্ঞান নির্ভর ভারত গড়া, যেখানে শিক্ষা কেবল কর্মসংস্থানের মাধ্যম হবে না, বরং তা হবে উদার চিন্তা ও চরিত্র গঠনের প্রধান হাতিয়ার। অনেক ইতিহাসবিদের মতে ভারতের সেকুলার কাঠামোর পেছনে তার অসাম্প্রদায়িক শিক্ষা দর্শন এক বিশাল রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। ১৯৫৮ সালের ২২ ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের দিনে, দিল্লিতে মাওলানা আজাদ ইন্তেকাল করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ভারতের শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্ব পালন করে গেছেন। তার এই অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯২ সালে ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন উপাধিতে ভূষিত করে। প্রতি বছর তার জন্মদিন, অর্থাৎ ১১ নভেম্বর, সমগ্র ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।